হচ্ছে কিন্তু আমার ম্যাগি। এই হচ্ছে এই যে এটা কিন্তু তিস্তা ড্যামে, ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন। এই যে এই জায়গাটা কিন্তু পুরো তিস্তা, আমি একটু জুম করছি। এই যে এই জায়গাটা, এই যে মেয়ে এখন এই ড্রেস পরছে। এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু বেরিয়েছে, আমি দেখাই একটুখানি। এই যে এই যে এই যে এইটাই কিন্তু सब्जी ये क्वास फल है, ये फल क्या सब्जी है? লেবু তো, কমলা লেবু, পাহাড়ি লঙ্কা। তো এই লঙ্কাটা আমি টেস্ট করব, এখন নয়, কাছে জল নেই। আমি এটা হোমস্টেতে নিয়ে যাব। হোমস্টেতে নিয়ে গিয়ে দুপুরে যখন আমরা লাঞ্চ। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু রয়েছি শিটংয়ে, আর আজকে হচ্ছে শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। সুকন্যা ফ্রেশ হতে গেছে, আমি আর মেয়ে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু একদম আমাদের যে হোমস্টে, এই হোমস্টের ছাদে। এইগুলো একটা হোমস্টে। আর এই যে পিছনে চা বাগানটা আপনারা দেখছেন, এই চা বাগানটা কিন্তু পুরো এই হোমস্টের পুরোটাই, একদম ওই টপ পর্যন্ত। আর ওইখানে দেখুন কিছু চা পাতা তুলতে গেছে। এদিকে যে এই যে চা বাগানটা, এই চা বাগানটা কিন্তু ওইটা নয়, এই চা বাগানটা পুরোটাই এই হোমস্টের। এবার ছাদ থেকে ভিউটা দেখুন, দুর্দান্ত কিন্তু একটা ভিউ। মেঘগুলো একদম পাহাড়ের ওপরে, এদিকটা পুরো চা বাগান। এটা কিন্তু আমাদের হোমস্টে। এইটা সকাল থেকেই আকাশ মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু পাইনি। সকালবেলায় 5টা সাড়ে 5টার সময় একবার উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, বাট টোটালটাই মানে ক্লাউডি ওয়েদার, এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, রোদের দেখা পাইনি। তবে এখন আস্তে আস্তে কিন্তু একটু একটু করে রোদ উঠছে। হ্যালো বলো। সব এই যে চা বাগান, আর এখানে চা পাতা তুলতে যাচ্ছে কিন্তু। এই হচ্ছে পুরো এই যে কমল হোমস্টে, এই চা বাগান কিন্তু পুরো কমল হোমস্টের নিজস্ব। ঘড়ির কাটায় 10টা বেজে 10 মিনিট, আর এখন কিন্তু চলে এসেছি আমি স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিল। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি ম্যাগি, মেয়েও খেয়েছে ম্যাগি, আর সুকন্যা কিন্তু খাচ্ছে রুটি এবং পুরি, লুচি। এই হচ্ছে কিন্তু আমার ম্যাগি। এই হচ্ছে ম্যাগি, হালকা স্যুপ, হালকা ড্রাই। আর এই যে সুকন্যার লুচি, ওদিকে রুটি, আর এই হচ্ছে এটা কিন্তু ঘুগনি টাইপের তরকারি। খেতে ভালো। ঠিক আছে, এবার কালকে থুপকাটা কিন্তু মানে গতকাল যে ব্রেকফাস্টটা করেছিলাম থুপকাটা, ওটা কিন্তু লেটেস্ট ছিল। ঘড়ির কাটাই এখন বাজে হচ্ছে 10টা বেজে 37 মিনিট, আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের আধা ঘন্টার মতো দেরি হলো, 10টায় বেরোতে পারলে সব থেকে ভালো হতো। তো যাই হোক, আজকের আমাদের সারাদিনের যে ঘোরা সাইট সিন, সেই সম্পর্কে আমাদের যে গাড়ির ড্রাইভার তার কাছ থেকে একটু জেনে নেব। ঘোরাটা আজকে কোথায় কোথায় আমরা যাব সেটা বল। প্রথমে যাব আমরা আহলদড়া ভিউ পয়েন্ট, তারপরে নামথিং লেক, তারপরে হলো যোগীঘাট, তারপরে হলো মনস্ট্রি, তারপরে লাস্টে হবে রবীন্দ্রনাথ ভবন। রবীন্দ্রনাথ ভবন মোটামুটি 5টা আজকে আমাদের ইয়ে আছে। কতক্ষণ সময় লাগবে?
এই টোটাল ট্যুরটা করতে কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টার মধ্যে কমপ্লিট। আর অরেঞ্জ গার্ডেন হবে, ওগুলো হবে। আচ্ছা, শুনলেন, এই হচ্ছে কিন্তু আজকে আমাদের যাত্রাপথ। এই ভিউ পয়েন্ট গুলো রয়েছে, এগুলো ঘুরতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। এবার সময়টা প্রত্যেক স্পটের সময় নির্ভর করে কিন্তু নিজেদের ওপর, আমরা ওখানে গিয়ে কতটা টাইম দেবো এবং আমরা কতক্ষণ থাকবো। আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ যেহেতু আপনাদের দেখাতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আপনাদের দিতে হবে, সেই জন্য কিন্তু আমাদের সময়টা একটু বেশি লাগে। যাই হোক, এবার তাহলে আমরা বেরোই। প্রথমে আমরা যাবো কিন্তু অহলদারা ভিউ পয়েন্টে। হোমস্টে থেকে বেরিয়ে চা বাগানের মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো পথ ধরে আমরা নাচতে নাচতে 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের সেদিনের প্রথমের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টে। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে। তো আজকের প্রথম যে স্পট সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে প্রথমে ঢুকতেই কিন্তু সামনে 50 টাকা আপনাদের চার্জ লাগবে, এন্ট্রি ফ্রি। প্লাস এখানে যে গাড়ি পার্কিং তার জন্য কিন্তু 50 টাকা আপনাদের চার্জ দিতে হবে। তো আমরা, এই হচ্ছে রাস্তা, এই সোজা এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। সুন্দর দুদিকে গাঁজা ফুলের গাছ রয়েছে, ওই মধ্যে দিয়ে সুন্দর এরকম বাঁধানো রাস্তা করা রয়েছে। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকলাম, আর যখন এলাম 50 টাকা আমাদের চার্জ নিল, এন্ট্রি ফ্রি। এবার যাওয়া যাক, এখান থেকে হেঁটে কিছুটা উঠতে হবে উপরের দিকে। রাস্তাটা কিন্তু চড়াই, আমি দেখাই আপনাদের। এই হচ্ছে কিন্তু রাস্তা, ওই যে এই যে রাস্তাটা উঠছে উপরে দিয়ে কিন্তু যেতে হবে অহলদারা ভিউ পয়েন্ট। আর দুর্দান্ত লাগছে কিন্তু আজকের ভিউ। গতকাল কিন্তু এই কারণেই আমি অহলদারাটা স্কিপ করেছিলাম, কারণ গতকাল পুরো ক্লাউডি ওয়েদার ছিল, যে কারণে এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যেত না। সেই জন্য কিন্তু আমি কালকে স্কিপ করে আজকে এই প্ল্যানটা করেছিলাম। প্রচুর উঠু, আরো উঠতে হবে। এই হচ্ছে কিন্তু সামনে ভিউ পয়েন্ট। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম অহলধারা। এখানে সকাল হলেই আপনাকে ঘুম ভাঙাবে লালচে আলোয় মোড়া কাঞ্চনজঙ্ঘা, আর দেখতে পাবেন এঁকে বেঁকে চলা পাহাড়ের গায়ে নীল তিস্তা নদী। এই অহলধারার মূল আকর্ষণ হলো কিন্তু ট্যাগর মাউন্টেন। এই পাহাড়টা কিন্তু অবিকল দেখতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এনজেপি থেকে এই অহলধারার দূরত্ব হলো 50 কিলোমিটার। এখানে থাকবার জন্য কিছু হোমস্টে রয়েছে, এবং আপনারা যদি মনে করেন নিজেরা টেন্ট এনে থাকবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দুর্দান্ত কিন্তু ভিউ এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে। দেখুন এখানে যে তিস্তা ড্যামটা, যেটা আমরা উঠে এলাম, এই যে রাস্তা, এই যে এটা কিন্তু তিস্তা ড্যামে, ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন। এই যে এই জায়গাটা কিন্তু পুরো তিস্তা, আমি একটু জুম করছি, এই যে এই জায়গাটা কিন্তু তিস্তা ড্যাম। আর ওই যে দেখছেন ব্রিজের যে কাজটা হচ্ছে, এই যে ব্রিজ, এটা কিন্তু সিকিমের সেই রেল ব্রিজ যেটা হচ্ছে। আর এটা কিন্তু রাস্তা, এটা হচ্ছে রাস্তা। দুর্দান্ত কিন্তু ভিউ এই অহলদারা ভিউ পয়েন্টে, দুর্দান্ত কিন্তু ভিউ। এখানে কিন্তু হোমস্টে রয়েছে, এই যে এই হোমস্টে গুলোতেও কিন্তু আপনারা থাকতে পারেন। ওইখানেও একটা হোমস্টে রয়েছে এবং ওপরেও কিন্তু হোমস্টে রয়েছে। এই অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু আপনারা এরকম ড্রেস পরে ছবি তুলতে পারেন। এখানে এই চা বাগানগুলো ছোট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে দাঁড়িয়ে ওই যে দেখুন তুলছে, ওগুলো কিন্তু আপনারা করতে পারেন। এর জন্য চার্জ লাগবে 100 টাকা করে। ভাইয়া 100 রুপিয়া না সবকা, ছোটা বড়া সবকা 100 রুপিয়া না, 100 টাকা করে এগুলো চার্জ লাগবে। তো মেয়ে, এই যে মেয়ে এখন এই ড্রেস পরছে। কি বলছো তুমি? দেখি 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 এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু বেরিয়েছে, আমি দেখাই একটুখানি। এই যে এই যে এই যে এইটাই কিন্তু হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটুখানি দেখা আমাদের দিয়েছে। মেঘের মধ্যে আছে বলে বোঝা যাচ্ছে না, এই যে মেঘের মধ্যে আছে পুরোটাই বলে কিন্তু বোঝা যাচ্ছে না।
এই হলদারা ভিউ পয়েন্ট, এই জায়গাটা কিন্তু এই রেঞ্জটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা। এই যে রেঞ্জটা এটা কিন্তু পুরোটাই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। পৌঁছে গেলাম কিন্তু আমরা অরেঞ্জ গার্ডেনে, এই যে অরেঞ্জের ট্রি, তো এইটাই কিন্তু এখন আমরা ঘুরে দেখবো। এখানে কিছু পার্কিং চার্জ আছে, পার্কিং চার্জটা আমি আপনাদের জানাচ্ছি। চলুন ঘুরে আসি। হলদারা ভিউ পয়েন্ট থেকে বেশিক্ষণ নেই, মাত্র 15 মিনিট লাগলো কিন্তু আমাদের এখানে আসতে। তো ওখান থেকে দেখে ওখানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমরা ওই হলদারা ভিউ পয়েন্টের ওখানে কাটিয়েছি। এখন এসছি কিন্তু অরেঞ্জ গার্ডেনে, আসুন। তো আমরা চলে এসেছি কিন্তু এখন অরেঞ্জ গার্ডেনের সামনে। এই হচ্ছে কিন্তু অরেঞ্জ গার্ডেনে যাওয়ার রাস্তা। আর এখানে দেখুন, এখানে আসুন, এখানে আমি দেখাতে বলবো। দেখুন, এখানে ঢুকতে গেলে কিন্তু 50 টাকা করে চার্জ লাগবে। চলো, উনি গাইড করে দেবেন, একজন গাইডও আছে এখানে, উনি গাইড করে দেবেন। চলুন তাড়াতাড়ি, তুমি চলে যাও, আমি দেখছি, চলে যাও। পাহারা দিব এই বাগানকে। হ্যাঁ, এই লেবু বাগান সব লিস্ট হয়ে গেছে, মালিক আছে। আচ্ছা, শিলিগুড়িতে বাড়ি। হ্যাঁ, শিলিগুড়ি। আর এটা যা এখন অবস্থায় রয়েছে এর থেকে একটু বড় হবে না? এই বড় হবে ও ডিসেম্বর, জানুয়ারি, লাস্ট ফেব্রুয়ারি মাস পর্যন্ত বড় হবে। अभी तो कोची है, এখন কোচি, ওই সময় ये सब पेके কত বড় হবে? इतना बड़ा साइज, মিঠা হোগা বহুত? अनेक मिस्टी। यहाँ से मतलब सेल होता है। सेल होता है तो वो सिलगुड़ी से सब बांग्लादेश, कोलकाता जाबो ना। কলকাতা যাব না। क्यों हम लोग को नहीं खिलाएंगे? क्यों, हम लोग क्या किया? सीजन में आइए ना, सीजन में आइए, ये तो कोची है, ये खाने में। सीजन कौन सा है? कौन सा सीजन कब? सीजन है आपको ये दिसंबर, जनवरी, लास्ट फरवरी। अभी हम लोग कच्चा खा सकते हैं? काचा खा नहीं सकते, तो एकदम टॉप टॉक ही खाएंगे, हमको एक खिलाइए फिर। ठीक है, सब खाइए। ये सब्जी, ये क्वास फल है, ये फल क्या सब्जी है? ये सब्जी है, आलू मटन रान्ना करते खाई। अच्छा, इसको कच्चा खाते हैं क्या पक्का खाते हैं? रान्ना करते। ये देखिए भीतर में ये साबुन डालकर वॉश कर दो। देखिए, पोका ओ पड़े আছে। अच्छा, লাস্ট পর্যন্ত বড় করে পেকে যাবে একদম। লেবু তো কমলা লেবু। দেখো পেয়েছি। পাকা এগুলো? পাকা না পোকা? পোকা বললো। পোকা। चलो हाँ हाँ, क्वास है ना ये? क्वास थैंक यू। हे পড়ে গেল। ওরে ফেলে দাও না, এটা পোকা। डाटा झाड़ू। ओ वो क्या है जो ये इसमें? ये क्वास है, स्क्वाश। अच्छा, मैं আমাকে একটা দিন না। হ্যাঁ হ্যাঁ দিন। ये क्या मीठा होता है ना सावर होता है, कौन सा फ्लेवर है? ये एकदम ठंडा जिनिस। ঠান্ডা কুয়াশা, ঠান্ডা। আরে ইয়ের মতো, লাউয়ের মতো। একটা পাকা আদা গাছ। এটা হচ্ছে আদা গাছ। এগুলো হচ্ছে আদা গাছ। দেখুন, বাহ, আদার গাছের উপরে যে কমলা লেবু গাছ দেখতে পাচ্ছ, কমলা লেবু আছে গাছে, অনেকগুলো ফল ধরে আছে। তবে এইটা একটু পেকেছে মনে হচ্ছে না, এটা একটু পাকা পাকা মনে হচ্ছে। দেখো সাইডে একটু হলুদ হয়েছে, এই দেখো। ये तो ये
দেখি আমাকে দাও। দাও দাও, দেখো এই দেখো ছাড়িয়ে দিয়েছি, আহ ছাড়িয়ে হেভি দিয়েছি। টেস্ট কিন্তু, এটা টেস্টি আছে। দার্জিলিং লেবু একদম দার্জিলিং এর কমলা লেবু কিন্তু এটা। ওকে না, দেখি বলো। এই হচ্ছে কিন্তু অরেঞ্জ গার্ডেনের অরেঞ্জ, এখন বোধহয় টক হবে। বিষাক্ত টক, বিষাক্ত টক। এটা খাবি? এনে আয় এদিকে আয়। ও খেতে পারবে, ও টক খায়, তাই না? ওই তোকে দে। কেমন টক বা? খা, মুখেই তো দেয়নি ওইভাবে না, কামড়া কামড়া কামড়া। কিন্তু কুমড়ো আর কোয়াশ আর नेपाली में क्या बोलता है? फारसी बोलता है। নেপালিতে কিন্তু এটাকে ফার্সি বলে, ঠিক আছে? এটা হচ্ছে কুমড়ো। একসঙ্গে দেখুন একই ইয়েতে কুমড়ো এবং কোয়াশ একই, মানে এটা ঝুলিয়ে দিয়েছে আর কি। কুমড়ো গাছটা আলাদা, কোয়াশ গাছটা আলাদা। আর ওখানে যেটা রয়েছে, হাত দেবে না, কামড়ে দেবে কিন্তু। আচ্ছা ये पुता के पा किस पे क्या चीज है? ये प्लांट है। ये डॉगी का क्या बोलते हैं इसका पा? सू जूता, ना ना ना, पाखी का उधर इसका क्या बोलते हैं इसका? लेग लेग चिकन का चिकन चिकन नहीं, वो पुता डॉगी डॉगी का। अच्छा, শিকড়গুলো দেখুন। ও এটা হচ্ছে শিকড়, পুরো কুকুরের যে এটা পা গাছের- ওরকম টাইপের। হ্যাঁ কাঠের শিকড়, এগুলো উপর দিয়ে এরকম উঠে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, पुता के पा लंका लंका হুম ये है, तीखा है? बहुत झाल। পাহাড়ি লঙ্কাগুলো একটু ঝালি হয়। এখন আমি কিন্তু লঙ্কা টেস্ট করতে চলেছি। এই যে লঙ্কা হাতে দিতে নেই, ওই জন্য কিন্তু উনি হাতে দিলেন না, নিচে রেখে দিলেন। এটা কিন্তু পাহাড়ি লঙ্কা। তো এই লঙ্কাটা আমি টেস্ট করব, এখন নয়, কাছে জল নেই। আমি এটা হোমস্টেতে নিয়ে যাব। হোমস্টেতে নিয়ে গিয়ে দুপুরে যখন আমরা লাঞ্চ করব সেই টাইমে কিন্তু এই লঙ্কাটা আমি টেস্ট করব। আর এখন এই লঙ্কাটা চলে যাবে আমার ব্যাগে। आओ इधर आओ बेटा। এই দেখুন শুয়ে আছে, আর ওর কিন্তু বাসস্থান হচ্ছে এটা। এ কিন্তু এখানে থাকে। এটা হচ্ছে পাহাড়ি খেজুর গাছ, এক ঝাঁক হয়েছে পাহাড়ি খেজুর। বেশ কিন্তু ভালো লাগলো। আর এখানে যিনি আছেন আর কি, লিজ নিয়েছেন, দেখছিলেন যিনি গাইড করছিলেন, উনারই কিন্তু এই বাগান। চলে এই বাগানটা হচ্ছে উনারই। কোনো একটা মালিক এই বাগানের লিজ নিয়ে থাকেন। মাসে মানে যখন সিজন হয়, এখানে সিজন হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সিজনে যা মাল মানে যা তৈরি হয় সমস্ত কিন্তু চলে যায় বাংলাদেশ। কলকাতা কিন্তু এখানকার কোনো মাল যায় না। তো সেইটাই ওনারা বললেন। আর উনি এই যিনি আছেন উনি এখানকার গাইড, এবং উনি টুরিস্টদের জন্য 50 টাকা করে নিয়ে থাকেন এন্ট্রি ফি হিসাবে। তো যত টুরিস্ট আসবেন ওনাকে পয়সা দিয়ে তখন কিন্তু গার্ডেনে আপনারা ঢুকতে পারবেন। যাই হোক, আমাদের সেকেন্ড স্পট হয়ে গেল। এবার যাবো আমরা 3 নম্বর স্পটে। এখন বাজে হচ্ছে 1:10। চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। লালটা না পিঙ্কটা? দেখো এগুলো এদিকে তাকাও, দেখো ভালো করে দেখো। ওইটা আলাদা, দাঁড়া মা দেখুক কোনটা নেবে। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের আজকে 3 নম্বর স্পট, যেটা হচ্ছে নামথিং পোখরি লেক। আমার পিছনে কিন্তু রয়েছে এই লেকটি। জল নেই, এটা বর্ষাকালে জল থাকে, এখন কিন্তু কোনো জল নেই। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি হনুমানের স্ট্যাচু। এবং এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই পাশ দিয়ে সোজা রাস্তাটা গেলে কিন্তু ভিতরে একটি শিব মন্দির রয়েছে। চলুন এবার যাবো, লেকটা দেখলেন আপনারা, লেকটা দেখতে থাকুন, তা করতে আমরা শিব মন্দিরে যাই।
রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এই নামথিং পুকুরি একদম, পুকুরি মানে লেক, লেকের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে যাচ্ছে। তো চলুন দেখুন রাস্তাটা কত সুন্দর। দুদিকে এগুলো কি শাল গাছ? এগুলো কি শাল গাছ? কি গাছ এগুলো? না না, এগুলো শাল না, পাইন। পাইন। হ্যাঁ, দুদিকে কিন্তু এই গাছের মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা, অনেকটা কিন্তু উঁচু রাস্তা। তোমরা নিচে চলে যাও, আমি ঘুরে আসছি, দেখছি আমি কতটা যেতে পারি। যাও বাবা, মা চলে যাও, মা চলে যাচ্ছে। মানে অনেকটাই কিন্তু উঁচুতে যেতে হবে, একটা ছোট্ট ট্রেকিং বলতে পারেন আপনারা। তো আমি কিন্তু সেখানেই যাচ্ছি এখন। সুকন্যাটা যাবে না, কারণ যেহেতু মেয়ে আছে, হাঁটতে পারবে না, এবং ওই যে আমার বন্ধুরা কৃষ্ণেন্দু, ওরও ছেলে আছে, ও হাঁটতে পারবে না এতটা। তো সেই কারণের জন্য ওরা নিচে চলে গেল, আমি কিন্তু যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা। বাবার কাছে পৌঁছতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, বিনা কষ্টে বাবার কাছে পৌঁছানো যায় না। বাবাকে যতটাই ওপরে হোক, আমি বাবাকে দেখেই যাব। চলুন, মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি বাবার মন্দিরে। আমি বলেছিলাম যতটাই হোক আমি উঠবো, বেশিটা নয়, একটুখানি। হাঁপিয়ে গেছি। এই কিন্তু হচ্ছে বাবার মন্দির, শিবলিঙ্গ রয়েছে, বেশ মনোরম পরিবেশ আর চুপচাপ। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। রাস্তাটায় যে রুটটা আছে না, এই যে রুটগুলো বেরিয়ে আছে, এই যে পুরো এই রুটগুলোর জন্য যেমন সুবিধাও আছে, অসুবিধাও আছে। মানে একদিকে আপনাকে হেল্প করছে এই রুটগুলো কিন্তু সিঁড়ি হিসেবে কাজের, আর একদিকে আবার বেকায়দায় পা ফসকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো দেখে নিলাম আমাদের আজকে 3 নম্বর স্পট। এবার নিচে নামবো, একটু চা খাবো। সকালে সেই চা খেয়েছি 8টা, 8:30টার সময়। এখন কিন্তু একটু চা পিপাসা পেয়েছে। আমরা কিন্তু এখন যাচ্ছি হোমস্টের পথে। হোমস্টেতে গিয়ে আমরা লাঞ্চ করে তবে কিন্তু বাকি যে দুটো স্পট আছে, একটা যোগীঘাট আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাসস্থান আছে, যাই হোক সেটা আমরা দেখবো লাঞ্চের পর। এখন সোজা যাবো হোমস্টে এবং সেখান থেকে লাঞ্চ করে। কাটায় 2:25 আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের হোমস্টেতে। এখানে লাঞ্চ করে আবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো যোগীঘাটের উদ্দেশ্যে। তো দেখি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, কারণ ওদিকে আবার সন্ধে হয়ে যাবে। আর পুরো আকাশ কিন্তু এখন চারিদিক কুয়াশার চাদরে মুড়ে গেছে, চারিদিক কিন্তু একদম মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ডাইনিং এ কিন্তু প্রচুর ভিড়, ওই জন্য সুকন্যা মেয়ের খাবার নিয়ে চলে এসছে এই বাইরে, মেঘের মধ্যে বসে বসে খাওয়াচ্ছে। আর আজকে রয়েছে কিন্তু ডাল ভাত, বিনস দিয়ে আলু দিয়ে তরকারি, আর একটা পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। এটা স্কোয়াশ, পেঁপে না কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি করেছে, আর ডিম সিদ্ধ আর আলু ভাজা। এটা সবারই, মানে সবারই সবার মনে হয় সবার। আচ্ছা আচ্ছা, ঠিক। 5টা তো বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু অরেঞ্জ গার্ডেন থেকে আনা লঙ্কা খুব একটা ঝাল নেই, মোটামুটি ঝাল। নর্মাল, খুব ঝাল পাই জল তার এর সঙ্গে আছে কিন্তু ডিমের কারি, একদম সাদামাটা খাবার। বাস, এই কিন্তু দিল ডিমের ঝোল। ঘড়ির কাটায় 4:23 আর আমরা এসে পৌঁছালাম কিন্তু যোগীঘাট। আমরা হোমস্টে থেকে রওনা দিয়েছিলাম এই 3:30 নাগাদ, আমাদের সময় লাগলো প্রায় 50 মিনিট মতো এখানে আসতে। এই যোগীঘাটের মেন অ্যাট্রাকশন যেটা আগে ছিল সেটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা। আমি একটু দেখাতে বলবো সুকন্যাকে, এই যে ব্রিজটা, এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু আগে ছিল এখানকার অ্যাট্রাকশন। আর এখন কিন্তু এই ব্রিজটা বন্ধ হয়ে গেছে, এই ব্রিজটা চলে না, এই ব্রিজটা এখন টোটালি অবসলিউট। আর এই হচ্ছে মেন ব্রিজ, এখন এটা দিয়ে কিন্তু গাড়ি যাওয়া আসা করে।
যোগীঘাট হচ্ছে এটাই, এই ঝর্ণাটা আছে আর ব্রিজটা আছে, এই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট কিন্তু এখানে খুব সুন্দর সময় মানে টাইম পাস করতে পারেন, খুব ভালো লাগবে। আমিও নামিয়েছিলাম, আমার মোবাইলটা একটু জলের মধ্যে নামিয়েছিলাম, তো দেখি সেই ফুটেজগুলো সব দেখতে পাবেন আপনারা। তো যাই হোক, এবার এখান থেকে বেরোবো, সোজা কিন্তু চলে যাব হোমস্টেতে। হোমস্টে যেতে এখান থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, কারণ আমরা এসছি যখন তখন আমরা উত্তরায় এসছি, এখন যাওয়ার সময় কিন্তু আমাদের চড়াই, তাই সময়টা কিন্তু আমাদের বেশি লাগবে, যেতে যেতে মোটামুটি 6:30 বাজবে। সেদিন আমাদের অনেকটাই রাত্রি হয়ে যায় দরুন আমরা কিন্তু রবীন্দ্রনাথ ভবন আর আই লাভ শিটং এই দুটো জিনিস কিন্তু মিস করে গেছিলাম। তাই আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং সকালটা শুরু করবেন একটু তাড়াতাড়ি। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে, আর এই মুহূর্তে আমরা কিন্তু যোগীঘাট দেখে ফিরে এলাম হোমস্টেতে। আমার গলা সম্পূর্ণ বসে গেছে, নাক বাক বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। যাই হোক, আমরা কিন্তু মংপো, যেটা রবীন্দ্রনাথের যে ভিউ পয়েন্ট আমি বললাম, সেখানে কিন্তু আমরা আজকে যেতে পারলাম। আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আজকে দিয়েছে কিন্তু ভেজ পকোড়া, এই যে ধনেপাতা দেওয়া, এটা রয়েছে ভেজ পকোড়া, আর তার সঙ্গে রয়েছে কিন্তু এই যে চা, লিকার চা এবং দুধ চা। আমি যেহেতু দুধ চা খাই, আর চায়ের সঙ্গে কিন্তু এখানে বরাবরই আলাদাভাবে চিনি দেওয়া আছে, চায়ের ভিতরে কিন্তু এটা চিনি দেন না। চায়ের টেস্ট তো বলার কিছু নেই, এখান থেকে যতবার আসার থেকে যতবার চা খাচ্ছি একদম অসাধারণ, মুখে লেগে থাকা চা। শুধু পকোড়াটা আমি একটু টেস্ট করে আপনাদের বলে দিই। পেঁয়াজ, ধনেপাতা, আর এখানকার লোকাল কিছু পাতা এর মধ্যে থাকলেও থাকতে পারে। পকোড়া আজকে কিন্তু আমাদের ফেরার পালা। গতকাল রাত্রে শরীরটা একটু খারাপ ছিল বলে ডিনারে ভিডিও দেখাতে পারিনি। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, অল্প একটু খেয়েছি। আর কালকে সারাদিন এত ঘুরেছি, সেই জন্য কিন্তু একটু মাউন্টেন সিকনেস হয়ে গেছে। সকাল থেকে শরীরটা ভালো নেই। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এখনো দেখা যাচ্ছে আমার পিছনে, একদম আমার এই পিছনে এইভাবে আমি যেখানে হাত দেখাচ্ছি, এই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো। সকালবেলায় আরো ভালোভাবে দেখা গেছে, সেটাও আপনাদের দেখিয়েছি। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর যাওয়ার পথে সেম জায়গা আর ভিডিওটা কন্টিনিউ করব না। কেমন লাগলো এই শিটংয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, আজকের ভিডিও এটুকুই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস। টাটা।